বিদ্যুতের জন্য ৮-৯ জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার, যাতে জলটা বিহারেও, বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয়, বাংলাতেও হয়। ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে, বাংলাও সাফার করে। এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না, খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে। কিন্তু এটাতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতেও চলছে। মর্মাহত আমি, আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলে। আমি অনুরোধ করব শান্তনুকে, আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের, এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন। পরগনা প্রথম 10টি পুজো এখানকার, সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ, কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি, চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার, জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর, মৌদি ভাতৃ সংঘ বিষ্ণুপুর, কাকদ্বীপ ইয়ং ফাইটার, রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ বিষ্ণুপুর, সন্তোষপুর শক্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব বজবজ, পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, বিধান স্মৃতি সংঘ ফুলতলা বারুইপুর। এখানে দক্ষিণ 24 পরগনায় শ্রী বিমান ব্যানার্জি মাননীয় অধ্যক্ষ বিধানসভা, শ্রী দিলীপ মণ্ডল মাননীয় মন্ত্রী, আমাদের জেলা সভাধিপতি রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, পুলিশ সুপার, এরা সবাই এখানে উপস্থিত রয়েছে। আইসিরাও সকলে রয়েছে, এমএলএ, বিধায়ক প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে। এডিএমরা রয়েছেন ম্যাডাম, এডিএমরা রয়েছে, এডিএম, এসডিও, বিডিও সবাই রয়েছে। এবং সর্বোপরি পুজোর উদ্যোক্তারা যারা, সভাপতি, জেনারেল সেক্রেটারি সহ সকলেই আছেন, তাদের সকলকে, এবং স্বাধীন এবং সেখানকার নাগরিকবৃন্দও আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নন্দন জানাচ্ছি।
আপনারা মনে রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চমীর দিন থেকে গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে। তাণ্ডবের কথা এখনও বলা হয়নি, বাট মোটামুটি ঝোড়ো হাওয়া এতে আপনারা অভ্যস্তই। কিন্তু কি করব বলুন, পুজো তো পুজোই, মাকে আহ্বানও করতে হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, আপনারাও এগিয়ে চলুন। এই জেলার পরবর্তী পুজোগুলো হলো ম্যাডাম সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব বারুইপুর, বারুইপুর প্রগতি সংঘ বারুইপুর পৌরসভা, পল্লী সেবা সমিতি সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর, নামখানা ইউনিয়ন সর্বজনীন দুর্গাপুজো কমিটি দারিকনগর, সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট দুর্গাপুজো কুলতলি, ভাই ভাই সংঘ বারুইপুর পৌরসভা এবং বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটি বারুইপুর পৌরসভা। আমাদের বিধায়করা রয়েছেন, দিলীপ মণ্ডল রয়েছেন, জয়ন্ত ভদ্র রয়েছেন, শ্যামসুন্দর চক্রবর্তী রয়েছেন বারুইপুর পৌরসভার, শ্রীমন্ত কুমার মালী সহকারী সভাধিপতি জেলা পরিষদ, গণেশচন্দ্র মণ্ডল বিধায়ক কুলতলি, বিভাস সরকার বিধায়ক বারুইপুর পূর্ব রয়েছে, এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন এবং এখানকার আইসিরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। এবং সবচেয়ে বড় কথা, যাদের জন্যই সম্ভব হয় এত বড় একটা উৎসব পালন করা, প্রত্যেক সদস্যরা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের পুজো কমিটির উদ্যোক্তাদের অনেক অনেক শারদ শুভেচ্ছা, শারদ অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্যোগকে মোকাবিলা করে, দুর্ভোগকে মোকাবিলা করে মায়ের আহ্বান করতে হবে। মণ্ডপগুলো খুব ভালো হয়েছে এবং মায়ের মূর্তিও খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভনন্দন সকলকে। সকলে এলাকায় থাকবেন এবং এলাকাকে ভালো রাখবেন। আর যদি কোনো প্রবলেম হয়, আমার ফেসবুকে দেখে নেবেন যে আমরা কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দিয়েছি। সেই কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারও আছে। এনি প্রবলেম পুজো সংক্রান্ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।